আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি ডায়লগ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য এখন ইংরেজিতে ডায়লগ রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, একটা মানে সকালে ঘুম থেকে ওঠার যে গুরুত্ব এই বিষয় সম্পর্কে একটি ডায়লগটি হচ্ছে মা এবং তার মেয়ের মধ্যে। ওকে, তো যে কোনো ডায়লগ লেখার আগে তোমরা উপরে এই একটা হেডিং দিবে, যেমন এখানে আমি দিয়ে রেখেছি এ ডায়লগ বিটুইন মাদার অ্যান্ড হার ডটার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ইজ গিভেন বিলো। অর্থাৎ মা এবং মেয়ের মধ্যে সকালে ঘুম থেকে ওঠার গুরুত্বের উপর ডায়লগটি নিচে দেওয়া হলো। হ্যাঁ, এখানে বন্ধুদের মধ্যেও হতে পারে বা ছেলে মেয়ের মধ্যেও হতে পারে, ডাক্তার পেশেন্টের মধ্যেও হতে পারে, তোমরা যেটাই হোক এভাবে দিয়ে নিবে। ওকে, এখানে আমি মাদার এবং তার হার ডটার এটা দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে। এরপরে দেখো মাদার, মা বলছে হ্যালো মাই ডটার, গুড মর্নিং। মা বলছে তার মেয়েকে, এই যে আমার মেয়ে, গুড মর্নিং, সুপ্রভাত। এরপরে ডটার তার মেয়ে বলছে গুড মর্নিং মা, তোমাকেও সুপ্রভাত মা। হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য আর্লি মর্নিং, তার মেয়ে মাকে বলছে এত সকালে তুমি কি করছো। মাদার বলছে নাও ইট ইজ 8 o'clock, এখন হচ্ছে সকাল 8টা বাজে। নট আর্লি মর্নিং, এখন সকাল নয়। ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, তুমি সকালে ঘুম থেকে ওঠার গুরুত্ব সম্পর্কে জানো না। ডটার বলছে, এবার ডটার তার মেয়ে তার মাকে উত্তর করছে হোয়াট আর দোজ বেনিফিটস, মানে এই সকালে ঘুম থেকে ওঠার উপকারিতাগুলো কী। এবার মাদার, মা তার মেয়েকে আবার বলছে বাই রাইজিং আর্লি, সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে ইউ ক্যান টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি শারীরিক ব্যায়াম করার সুযোগ পাবে। অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে। ইউ অলসো গেট এনাফ টাইম টু ফিনিশ ইউর ডেইলি ওয়ার্ক, এবং তুমি তোমার দিনের কাজগুলোকে শেষ করার মতো পর্যাপ্ত সময় পাবে। এবার ডটার বলছে, মেয়ে তার মাকে আবার বলছে ইটস গ্রেট, এটা তো অনেক ভালো। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশনস, এই তথ্যগুলোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল গেট আপ আর্লি ফ্রম টুমোরো, আমি আগামীকাল থেকে সকালে ঘুম থেকে উঠবো। মাদার বলছে সো গুড ডিসিশন, মা তখন বলছে যেটা খুবই ভালো সিদ্ধান্ত। তো এই ডায়লগগুলোতে সাধারণত আমরা যেভাবে করি যে প্রথমে একজন দিয়ে শুরু হয়, হাই হ্যালো বা সালাম কালাম যেটাই হোক এটা দিয়ে তুমি শুরু করতে পারো, এবং সর্বশেষ ওয়েলকাম বা থ্যাংক ইউ এই ধরনের শব্দ বা বাক্য চয়ন করে তুমি শেষ করতে পারো। ওকে, তো এই মাঝখানে তুমি চাইলে এই সর্বোচ্চ 4 থেকে 5টি মানে প্যারা করতে পারো, তবে এখানে মূল বিষয়গুলোর ওপর সর্বোচ্চ 2বার কথোপকথন হলেই হয়ে যাচ্ছে। যেমন এখানে মাদার বলছে অর্থাৎ আর্লি রাইজিংয়ের সকালে ঘুম থেকে ওঠার যে গুরুত্ব, দেখো এখানে একটা প্যারাতে আমি শেষ করে দিয়েছি। এইভাবে উপরে হাই হ্যালো কিছু দিয়ে, নিচে থ্যাঙ্কস বা ওয়েলকাম এগুলো দিয়ে, মাঝখানে শুধু প্রসঙ্গ নিয়ে একটু কিছু লিখলেই তোমার কিন্তু এটা হয়ে যাচ্ছে। ওকে, বিষয়টি একদমই সাধারণ, একদম সিম্পল। তোমরা চাইলে নিজের মতো করে নিজে লিখতে পারো, অথবা এর চেয়ে ভালো যদি তোমরা লেখো অবশ্যই লিখে কমেন্টে জানাবে, আমি চেক করে দেখবো ইনশাল্লাহ। এবং তোমাদেরটা যদি ভালো হয় সেটা প্রয়োজনে আমি তোমাদের জন্য বা সবার জন্য আবার ভিডিও করে দিয়ে দিব। ওকে, তো সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।